আজকে আমরা পার্ট 3 রিজনিং আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত রিজনিংগুলো যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই আসে বা এসে যায়, আমরা সেই রিজনিংয়েরই আমরা দুটো পার্ট দিয়েছি। আজকে আমরা 3 নম্বর পার্ট দেব। 3 নম্বর পার্ট হচ্ছে রং টার্ম, আমরা এই পার্টটা দেব। অর্থাৎ এই যে লম্বা লাইনটা আছে এর মধ্যে বেমানান সংখ্যাটা নির্বাচন করতে হবে, অর্থাৎ যেটা এইগুলোর মধ্যে ভুল সেটা গোল করতে হবে। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। প্রথমে আসি 3, তারপরে 5, 10, 12, 24, 26, 48, 54। লক্ষ্য করে দেখো ভালো করে একটু। 3 আছে, 3-এর পরে 5, তাহলে 3 + 2 = 5। ওকে, আবার 5 থেকে 10 আছে, 5 থেকে 10 লিখে যাবে 5 × 2 = 10। ওকে, আবার দেখো 10 আছে, তাহলে 10 + 2 = 12। তাহলে একবার যোগ হচ্ছে, একবার গুণ হচ্ছে, আবার যোগ হলো, তাহলে আবার গুণ হবে। তাহলে 12 × 2 মানে 12 × 2 মানে 12 × 2 সমান কত হবে? 24। আবার দেখো 24 + 2 = 26। আবার 26 × 2, 26 দুগুণে কত? 52। আবার 52 2 যোগ 2 = 54। এক্ষেত্রে বুঝে গেলাম আমরা কোনটা ভুল হচ্ছে। এই যে 48টা এটা কাটা হবে, এখানে কত বসবে 48-এর পরিবর্তে? 52 হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বেমানান সেটা বের করে ফেলতে পারলাম। বুঝে গেল? এবার চলে আসি 2-এরটা। 2, 5, 11, 20, 30, 47, 65। ওকে, ভালো করে লক্ষ্য করে দেখো। 2 থেকে 3 যোগ করলাম 5, 5 থেকে 6 যোগ করলাম 11। ওকে, আবার দেখো 11 থেকে 9 যোগ করলাম 20। দেখো 3 ঘর, আবার 3 ঘর বাড়লো, আবার 3 ঘর বাড়লো, আবার 20 থেকে আবার 3 যোগ করলে কত হবে? 20 থেকে 9 যোগ 9 পর 9 পর আবার 3 ঘর পর 9, 10, 11, 12, 12 যোগ করলে কত হবে? 32। আবার 12-র পর দেখো, আবার 32-এর পর আবার 12, তাহলে 15 যোগ করতে হবে, 47। ওকে, আবার 47 থেকে 18 যোগ করলে কত হবে? 65। তাহলে এখানে রং আইটেম কোনটা পাচ্ছি, মানে বেমানান কোনটা পাচ্ছি? এখানে দেখো এই যে 30টা আছে, এইখানে কত হওয়া উচিত ছিল? 32 হওয়া উচিত ছিল। ওকে, তাহলে আমরা 30-এর বদলে এখানে 32 হবে, 30টা কাটা মেরে দিলাম। এবার চলে আসি 3-এরটা। 196, 169, 144, 121, 180, 64 এইটা দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা রং টার্মটা বার করব, অর্থাৎ বেমানানটা বার করব। দেখো 196 মানে কত? 14 স্কয়ার, মানে 14কে যদি আমরা 14 দিয়ে গুণ করি তাহলে হবে 196। ঠিক আছে, 169 মানে কত? 13 স্কয়ার, মানে 13কে যদি আমরা 13 দিয়ে গুণ করি হবে 169। ওকে, 144 মানে কত? 12 স্কয়ার, তার মানে 12কে আমরা 12 দিয়ে গুণ করব 144 বেরোবে। 121 মানে কত? 11 স্কয়ার, তার মানে 11কে 11 দিয়ে গুণ করলে হবে 121। 100 মানে কত? 10 স্কয়ার, 10 × 10 সমান 10 10 100। এখন এখানে হবে কত? 9 স্কয়ার, 9 × 9 সমান 81। এখানে হবে 8 স্কয়ার, 8 × 8 মানে 64। তাহলে এখানে এইটাও পেয়ে গেলাম। এখানে এই 80টা হবে কাটা, 80-র পরিবর্তে কত হবে? এখানে এখানে হতো 81। এখানে 80টা হচ্ছে ভুল দিয়েছে, এখানে কত হতো? 81 হতো। ওকে, তাহলে 14 স্কয়ার, 13 স্কয়ার, 12 স্কয়ার, 11 স্কয়ার, 10 স্কয়ার, 9 স্কয়ার, 8 স্কয়ার পরপর কিন্তু সিরিয়ালি এখানে দিয়েছে। এবার 4 নম্বরটা দেখো। 2880, তারপরে 480, তারপরে 92, তারপরে 24, তারপরে 8, তারপরে 4, তারপরে আবার 4। ওকে, এবার দেখো লক্ষ্য করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শেষ দিক থেকে শুরু করব।
4 মানে কত ভাজিত এই 4-এর সঙ্গে যদি আমরা ভাগ করি 1 দিয়ে ভাগ হবে, 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 1 4, ওকে। আবার 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 2 8, তাহলে 2 হচ্ছে, ওকে। আবার 24কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 3 24, 3 হচ্ছে, তার মানে দেখো এখানে 1, এখানে 2, এখানে 3, তাই তো। আবার 92কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি 24 4 92, 4 4 24 4 কত হবে, এখানে কত হবে 4 24 4 96 হবে, 4 4 16 6 1 7 9 96, তাহলে এখানে কিন্তু 92, তাহলে এইটা হচ্ছে রং আইটেম পেয়ে গেলাম, এটা কাটা হবে, এখানে কত হবে 96 বসবে। আবার দেখো যদি 92কে এই 480কে আমরা 480কে যদি আমরা 92 দিয়ে ভাগ করি, 92-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, 5 0 হাতে 1 5 45, এইটা 96 হবে, 5 5 30 0 হাতে 3 5 45 48, দেখো 480 বেরিয়ে গেল, 96 হবে এইটা। তাহলে এখানে কত বসবে 92 পড়তে 96 বসবে, ওকে। আবার এটা ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। আর 5এটা দেখো কী দিয়েছে 445 221 109 46 25 11 আর 4, এইটা বার করি আমরা রং টিমটা। এখানে বেমানান কোনটা বার করতে হবে, তাহলে 445 221 109 46 25 11 4, ওকে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী হবে, দেখো যদি আমরা এই রকম করি, দেখো এই দিক থেকে অঙ্কটা দেখো, সামনে দিক থেকে পিছন দিক থেকে আমরা ধরো 11 থেকে 3 বিয়োগ করলাম, কত হবে 8, 8 থেকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি উত্তর কত হবে 2, তাহলে এখানে বিয়োগ হচ্ছে মেন কী হচ্ছে 3 বিয়োগ হয়ে 2 ভাগ যাচ্ছে, তাই তো। আবার দেখো 25 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে 25 থেকে 3 বিয়োগ করলে কত হবে 21, এই 22 23 24 25 22 হবে। 22কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 থেকে 22 তাহলে 2 হচ্ছে, তাই তো। তাহলে -3 ভাজিত 2 হচ্ছে, বা 2 ভাগ করলে 11 হয়ে যাচ্ছে। আবার দেখো 46 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কত হচ্ছে 46 থেকে 3 বিয়োগ করলে হবে 42 43 43 থেকে 46 43, 43 থেকে যদি আমরা 2 ভাগ করি সেক্ষেত্রে কি 25 আসবে, 25 আসছে না, তাহলে এইটা হচ্ছে কাটা হবে। এখানে কত হবে, এখানে 25-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 50 আর 3 যোগ করে 53, এখানে বসে হচ্ছিল 53, কিন্তু বসে আছে কত 46, এটা কাটা, ওকে। আবার 109 থেকে যদি ধরো 109 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে 106, 106কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে হবে 53 বেরিয়ে যাবে, 53 বেরিয়ে গেল, 5 গুণে 10 3 6 53, তাহলে এখানে কত হবে 53 হবে, প্রমাণ পেয়ে গেলাম, ক্লিয়ার। এবারে 6টা দেখো 2 3 13 37 86 167 288, এই অঙ্কটা কী করবে দেখো, এখানে দেখো 2 মানে কত 1 স্কোয়ার, ওকে। 1 স্কোয়ার মানে কত 1 গুণিত 1 সমান 1, মানে এই যে 2 থেকে 3 এর মাঝখানে কত আছে 1 স্কোয়ার আছে। আবার 3 থেকে 13 এর মধ্যে আমি 3 স্কোয়ার মানে কত 3 থেকে 9, তাহলে 9-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি কত হবে, মানে 2 + 1 সমান 3, এবার 3 + 6 এই 3 + 9 সমান 12, তাহলে এখানে 12 দরকার ছিল কিন্তু হয়ে আছে 13। এবার 5 স্কোয়ার মানে কত 25, তাই তো। 1 স্কোয়ার পর 3 স্কোয়ার, 3 পর 5 স্কোয়ার 25, তাহলে 25 থেকে আমরা 12 থেকে 25 যোগ করলে 37 হয়ে যাচ্ছে, এখানে 13 আছে তো 13 থেকে 25 যোগ করলে 38 হয়ে যাচ্ছে, 12 থেকে কিন্তু 25 যোগ করলে 37 হয়ে যাবে। আবার 7 স্কোয়ার মানে কত 49, 49 37 যোগ করো 86 বেরিয়ে যাবে, ওকে। আবার এরপর 9 স্কোয়ার, তারপরে হবে 11 স্কোয়ার, পরপর যোগ করে যাবে দেবে বেরিয়ে যাবে উত্তরগুলো। এবার চলে আসো পরেরটা 7-এরটা 2 5 12 27 58 120 248, এখানে দেখো 2 5 12, তাহলে 2 গুণিত 2 + 1, তাহলে কী হবে 5 হয়ে যাচ্ছে।
আবার দেখো এখানে 1 যোগ হলো, আবার 5 গুণিত 2 সমান 10 প্লাস 1 প্লাস 2 সমান 12। তাহলে এখানে 1 যোগ হলো, এখানে 2 যোগ হলো, আবার 12-র সঙ্গে 2 গুণ করো, 12 দুগুণে 24 প্লাস 3 27, দেখতে পাচ্ছ। তাহলে দেখো এরপর 3 যোগ হলো, তার মানে 1 যোগ 2 যোগ 3 যোগ, তারপরে 27 গুণিত 2 54 যোগ 3-এর পর 4 যোগ হবে, কত হচ্ছে 58, বেরিয়ে গেল। 4 যোগ হলো, এবারে 5 যোগ হওয়ার কথা, তাহলে 58 গুণিত 2 আর 2 গুণে 16, 6 হাতে 1, 10 1 116 প্লাস 5 সমান কত হবে 121। এখানে হওয়ার কথা ছিল 121, কিন্তু বসে আছে 120, তাহলে এটা কাটা হয়ে গেল। এবার যদি 121-এর সঙ্গে 2 গুণ করি, 2 1 2 2 4 2 1 2 242 প্লাস 6 248, 248 বেরোলো, এটা বেরিয়ে গেল। তাহলে কত হবে এখানে 120 বদলে 121 এখানটাই বসতো। ওকে, এরপর চলে আসো পরের পৃষ্ঠাতে কী আছে দেখে নিই। 7টা হয়ে গেল। এবারে 8 নম্বরটা দেখো কী করতে হবে। 8 নম্বরটা কী করতে হবে বলছে 232 120 64 36 22 16 11.5। তার মানে এখানে করতে হবে কি, ধরো 120 থেকে এইটা বার করতে হবে। তাহলে 232কে 2 দিয়ে ভাগ করে দেখো, 2 1 2, আবার 3 2 1 2, 12 6 2 12, 116 হচ্ছে। 116-র সঙ্গে 4 যোগ করছে, মানে 116 প্লাস 4 সমান 120 বেরোলো। ওকে, আবার 120 থেকে 64কে ভাগ করে দেখো, 2 ভাগ করে দেখো, 2 ভাগ করলে 2 6 12 0 0 0 60, তার মানে 60 প্লাস 4 সমান 64 হলো। আবার 64 থেকে 2 ভাগ করো, 2 3 6 4 2 2 গুণে 4, তাহলে 32, তাহলে 32 প্লাস 4 সমান 36। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, সবই 2 দিয়ে ভাগ হচ্ছে আর 4 যোগ হচ্ছে, ঠিক আছে। এবার এইটা করে দেখি, 36-এর পর 22, 22কে এই 32কে 36কে গুণ করতে হবে, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 1 2 16 8 16, তাহলে 18 প্লাস 4 সমান 22, তাহলে এটাও বেরিয়ে গেল। এবার 22কে 2 দিয়ে ভাগ করলে দেখি কোথায়, 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 6 2 11 2 গুণে 22 ধরো, তাহলে 11 প্লাস 4 11 প্লাস 4, এখানে বছর ছিল 15, এখানে হয়ে গেছে 16, তাহলে এখানে 15 বছর উচিত ছিল, কিন্তু এখানে 15 বছর ছিল 15 1 10 5 15, কিন্তু হয়ে গেছে 16, তাহলে এখানে এইটা হচ্ছে কাটা হলো, মানে এইটা হচ্ছে বেমানান বেরোলো। এবার হচ্ছে 9টা, 568 276 136 64 28 10 1, এটা করে নিই আমরা। এটা দেখো 10কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 5 10, 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1, তাহলে 2 ভাজিত 2 আর তার সঙ্গে কী করতে হবে -4 করতে হবে, তবে 1 আসছে। আবার 28কে 2 দিয়ে ভাগ করো, 2 14 2 গুণে 28, 28 14 থেকে 4 বিয়োগ করলে হবে 10, তাহলে এটাও বেরিয়ে গেল। এবার 64 ভাগ করতে হবে, 64কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 3 6 4 2 2 গুণে 4, 32, 32 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 28 বেরিয়ে গেল। আবার 136কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 6 12 16 8 2 গুণে 16, তাহলে 68 বিয়োগ 4 মানে 64 বেরিয়ে গেল। ওকে, আবার 276-এর সঙ্গে আমরা 2 ভাগ করি, 2 1 2 7 3 2 গুণে 6 16 8 2 গুণে 16, 138, তাহলে 138 বিয়োগ 4 134, তার মানে এখানে হওয়ার কথা ছিল, এখানে 136 ঠিক আছে 136, এখানে যদি আমরা 276 করি তাহলে 134 আসছে না, কিন্তু 136কে আমরা ভাগ করতে কিন্তু চলে এসেছে, তার মানে এইটাও ঠিক, ঠিক আছে। তার মানে এইখানে কিছু গণ্ডগোল আছে 276টা, তার
তার মানে এখানে যদি আমরা 136কে যদি আমরা 2 দিয়ে গুণ করে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2 হাতে 1, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1 7, 272। 272-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করতাম 276 হচ্ছে, তাই তো? তার মানে এখানে ডিস্টার্ব আছে, এইটা বার করতে হবে। আচ্ছা 568-র সঙ্গে 2 ভাগ করো, 2 দুগুণে 4 16, 8 দুগুণে 16, 8 4 284, তাই তো? তা 284 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 280, 280 এখানে 280, এটা কাটা হবে, এটা 280 হওয়া উচিত ছিল, এটা কত হবে 280। ওকে, এবার লাস্ট চলে আসে 10 নম্বরটা। 10 নম্বর কী দিয়েছে? 3 5 12 38 154 914 4634। ওকে, তাহলে এক্ষেত্রে কী হবে? 3-এর সঙ্গে 3 গুণিত 1 প্লাস 2, 3 দুগুণে 3 1 3 প্লাস 2 সমান 5 বেরিয়ে গেল। আবার 5 গুণিত 2 প্লাস 2, 10 2 12 বেরিয়ে গেল। তার মানে দেখো এখানে 1 গুণ হয়েছে, এখানে 2 গুণ হয়েছে, এখানে প্লাস 2 হয়েছে, এখানে প্লাস 2 হয়েছে, ঠিক আছে? আবার এরপরে চলে আসো 12 গুণিত 3, 3 12 36, এখানে 1 2 এবার 3 36, 36 প্লাস 2 সমান 38। তার মানে 1 2 এবার 3 গুণ করলাম, এবার 4 গুণ করতে হবে, 38 গুণিত 4, তার মানে 152, তার সঙ্গে আবার 2 যোগ, তার মানে 154। এবার 154 গুণিত 5, এরপর হচ্ছে 20 শূন্য হাতে 2, 5 25 7 7 হাতে 2, 5 1 5 2 7, 770 প্লাস 2 772। এখানে 772 হচ্ছে, লেখা আছে 914, মানে এইটা কাটা হবে। তাহলে বোঝা গেল কেমন করে হচ্ছে অঙ্কগুলো। এ হচ্ছে বেমানানগুলো সব খোঁজা হয়ে গেল। এরকম পরপর আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।